এই নন্দালয়ের উৎসবের আনন্দ সারা ব্রজেতে মহা মহা মহোৎসবে পরিণত হল। আর এই মহোৎসবের কথা না সমস্ত ব্রজবাসীর মুখে মুখে ফিরতে লাগলো। যদি পুকুর ঘাটে 4টে ব্রজগোপী এক জায়গায় হয়েছে, ও দিদি গিয়েছিলি, দেখলি? আহা হা, দেখলে না চোখ ফেরানো যায় না। যদি রাস্তায় চৌরাস্তার মোড়ে 2জন গোপের সঙ্গে আর 2জন যদি এসে উপস্থিত হলো, ও দাদা গিয়েছিলে? আহা হা হা, বুড়া বয়সে নন্দ মহারাজের কি সৌভাগ্য গো, এত সুন্দর লালা, আহা হা, এ দেখলে চোখ ফেরানো যায়। ব্রজগোপীগণ বলতে লাগলো, আরে নন্দ মহারাজ, এই যশোদায় বুড়া বয়সে এমন লালা কোথায় পাবে? আমরা যদি পুত্রেষ্টি যজ্ঞের মধ্যে দিয়ে যদি গৃহদেবতা প্রভু নারায়ণের আরাধনা যদি না করতাম, যজ্ঞেতে আহুতি না দিতাম, তাহলে এত সুন্দর লালা কোথায় পাবে? এই বুড়া বয়সে এত সুন্দর লালা কোথায় পাবে? এই রকম তাদের প্রত্যেকের নিজের নিজের অভিমান যে ছেলেটা শুধু নন্দ মহারাজের না, ছেলেটা আমারও বটে। কারণ আমি যদি আহুতি না দিতাম, গৃহদেবতা নারায়ণকে যদি প্রসন্ন না করতাম, এই বুড়া বয়সে কোথায় পাবে এমন সুন্দর লালা? লালা মানে ছেলে, এত সুন্দর ছেলে কোথায় পাবে? তাই প্রত্যেকটি ব্রজবাসী দিনের একটা সময়ে অবশ্যই নন্দালয়ে যাচ্ছে। বলে কেন? বলে ছেলেটা তো আমার, শুধু কি ওই যশোদার না? হ্যাঁ, এই জন্যে এই ছেলেটাকে দেখার জন্যে প্রায়শ, ও দিদি গিয়েছিলি? এই তো যাচ্ছি। পুতনায় এর মধ্যে ঢুকে পড়েছে 6 দিন বয়স যখন হেন নন্দনন্দনে। পুতনা যেখানেই যাচ্ছে 2-4 জন করে যেখানেই জমায়েত হচ্ছে, ওই একটাই ছেলের কথাই আলোচিত হচ্ছে। আহা, দেখলে চোখ ফেরানো যায়। পুতনা চিন্তা করলো, তাই তো, নিশ্চয়ই বোধহয় সেই ছেলেটা হবে। যাই তো, পুতনাও তাই একটা দলেতে ভিড়ে গেল, কিন্তু ওই রাক্ষসী বেশ নেই। পুতনা মায়া বলেতে পরমা সুন্দরী গোপী বেশ ধারণ করে নন্দালয়েতে গিয়ে হাজির হলো। আর যশোদাকে সম্বোধন করে বলতে লাগলো, ওরে ভগিনী, শুনলাম তোর নাকি খুব সুন্দর একটি ছেলে হয়েছে, কোথায় রে, দেখি দেখি। এই না ছেলে দেখার ছলেতে আমি একেবারে সংক্ষেপে যাব, যেই না পুতনা ওকে কোলে নিয়ে স্তন মুখে দিতে গেল, আর মহামুনি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, বাল গোপাল নন্দনন্দন শ্রীকৃষ্ণ চোখ বুজে বুজে পুতনার স্তন নিয়ে পরমানন্দে পান করতে লাগলো। আর এই স্তন পানের সাথে সাথে পুতনার প্রাণটাও পান করে নিতে লাগলো। যখন পুতনা চিৎকার করে নবমণ্ডলে লাফ দিয়ে উঠল, ওরে দুষ্ট, ছেড়ে দে, ছেড়ে দে, আর তোকে পান করতে হবে না, ছেড়ে দে। পরম করুণাময়, আমরা শুনেছি রসিক শিখর কৃষ্ণ পরম করুণাময় বিশ্বপিতা ভগবান শ্রীহরি পুতনাকে বলতে লাগলো, ওরে পুতনা, আমি যাকে ধরি না তাকে সহসা ছাড়ি না। বলে কেন? এই বিষয়েতে প্রত্যেক বছর আপনারা শুনে থাকবেন, এই ছেলেটাকে দেখার জন্যে এত ব্রজবাসীদের ভিড় কেন? বলে এই ব্রজবাসীদের এত ভিড় কেন জানেন?
বলে এই ছেলেটার একটা গোপন নাম আছে। কি গোপন নাম? না, এই গোপন নাম, এর নাম হলো হরি। হরি কি করে? বলে হরি হরণ করে। কি হরণ করে? বলে হরি শব্দের নানান অর্থ, দুই মুখ্যতম, সকল অমঙ্গল হরেন আর প্রেম দিয়া হরেন মন। এই জন্যে সেই হরি কি করছে? হরি এহেন পুতনা যে স্তনেতে বিষ মাখিয়ে নিয়ে আর হৃদয়ে জিজ্ঞাসা বৃত্তি নিয়ে যে কৃষ্ণকে সংহার করবার জন্যে এলো, বামনী সুখদেব গোস্বামী শুনিয়ে দিয়েছেন। পুতনা লোকবালাগ্নি রাক্ষসী রুধিরাসনা জিজ্ঞাসয়াপি হরয় স্তনং দৈত্যাপ সদ্গতিম। হে মহারাজ, এই পরম করুণাময় বিশ্বপিতা ভগবান শ্রীহরি পুতনাকে বলতে লাগলো, ওরে পুতনা, তোকে যদি আমি ছেড়ে দিই, দেখ অদূরে অসংখ্য যমদূত অপেক্ষা করছে, তোকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করাবে। তার চাইতে তুই একটু সহ্য কর, তোকে এমন সম্পত্তি আমি দেব না যা দেখে ত্রিলোক বিস্মিত হয়ে যাবে। ভগবান কি সম্পত্তি দিলেন? সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, দৈত্যাপ সদ্গতিম, তার মানে তাকে শুভগতি সদ্গতি দান করলেন। কি গতি? না, মরণকালে আমরা সদ্গতি আর দুর্গতি বলি না, তে মরণকালে সদ্গতি কাদের লাভ হয়? যারা ভগবৎ স্মৃতি নিয়ে জগৎ থেকে চলে যেতে পারেন তাদেরকে বলা হয়েছে সদ্গতি। পরন্তু রাত্রে খেয়ে দিয়ে নাতি নাতনিদের সঙ্গে গল্প করতে করতে টিভিতে ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলা দেখতে দেখতে দাদু শুয়ে পড়লো, আর সকালবেলা উঠেই দেখে দাদু বলহরি হয়ে গেছে। এইটা সদ্গতি না, শাস্ত্র একে সদ্গতি বলেনি। এতে কি গতি বলেছেন? না, যা চিন্তা করতে করতে, যা দেখতে দেখতে, যা বলতে বলতে জগৎ থেকে দেহত্যাগ করবে, তদ অনুরূপ একটি ভোগময় দেহ জন্মান্তরে তার লাভ হয়। এইটাই তো গীতাতে শুনিয়ে দিয়েছেন ভগবান। ইয়ং ইয়াং বাপি স্মরণ ভাবং তজত্তন্তে কলেবরং তং তমেবৈতি কৌন্তীয় সদা তদ্ভাব ভাবিত। কিন্তু সদ্গতির বেলা কি বলেছেন? না, আমাকে স্মরণ করতে করতে, আমার নাম করতে করতে, আমার রূপ দর্শন করতে করতে, আমার লীলা স্মরণ করতে করতে এই জগৎ থেকে যিনি চলে যাবেন, ঠিক জন্মান্তরে আমার চরণে, আমার ধামে সে পৌঁছাবেই, এতে কোনো সংশয় সন্দেহ নেই। এটা শুনিয়ে দিয়ে, সুতরাং পুতনাকে ভগবান কি গতি দান করলেন? না, মা, জেঠিমা, পিসিমা যেখানে কৃষ্ণকে সর্বোত্তম প্রেম সেবার মধ্যে দিয়ে যে ধামেতে যাত্রা করে, সেই ধামেতে ভগবান তাকে পাঠিয়ে দিলেন। এই জন্যে বর্ণনা দিলেন সুখদেব গোস্বামী, দৈত্যাপ সদ্গতিম। ভগবানের এক নাম হতার গতিদায়ক। ভগবানের হাতে যিনি প্রাণত্যাগ করেন তার কখনো দুর্গতি প্রাপ্ত হয় না, এটাই শুনিয়ে দিলেন। তার পরের শ্লোকে যেটা বলছেন সেইটাই বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। তার পরের শ্লোকেই মহামুনি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, কিং পুনঃ শ্রদ্ধায় ভক্তা কৃষ্ণায় পরমাত্মনে যচ্ছান প্রিয়তমং কিন্নু রক্তাংস্তন মাতর যথা। পুতনা তো কপট গোপী বেশ ধারণ করেছিল, তার মানে সে মা না, অথচ মা সেজে এসেছিল। এই রকম জগতে যাদের ভাগ্য ভালো হয় তাদের সত্যিকারের সাধুসঙ্গ হয়, সত্যিকারের সদ্গুরু লাভ হয়। মনে রাখবেন, যাদের ভাগ্য ভালো না
তাদের সামনে এসে উপস্থিত হয় যত অগুরুগুলো গুরু সেজে আসে। অগুরু কারা? যারা শিষ্যের আত্মকল্যাণের চিন্তা না করে শিষ্যের বৃত্তগুলোকে লক্ষ্য করে তাকে শিষ্যত্বে বরণ করে। এই লোকটা সমাজে ধনী লোক, সুতরাং এই লোকটাকে যদি শিষ্য করা যায়, আরে তুই যা পারিস তাই খা, আমার কাছ থেকে দীক্ষা নে, হরিনাম কর। ও হরিনাম করতে করতে আস্তে আস্তে সব যাবে, ব্যাস। কেন? এই লোকটাকে যদি বুঝিয়ে পারিয়ে শিষ্য করা যায়, তাহলে আরে বছরে কমসে কম তো 2-4 10,000 20,000 পাওয়া যাবে। সুতরাং আমরা কি বলবো, আমাদের এই গৌড়ীয় মঠের এক সন্ন্যাসী, আপনারা যারা ঢাকায় যান তারা এটা জানবেন, শাঁখারি বাজারে এই সমস্ত এই রকম বেছে বেছে কোটিপতি লোকগুলোকে শিষ্য করে। তোরা যা পারিস তাই খা, যেমন অনাচারের মধ্যে চলছিস চল, আমি হরিনাম দিয়ে যাচ্ছি, এই হরিনাম কর, দীক্ষা মন্ত্র জপ কর, এ আস্তে আস্তে সব যা, ব্যাস। এই জাতীয় কোটিপতি শিষ্য তার 1000 খানেক হয়েছে। আর কুলাউড়ায় গিয়ে মঠ করেছে, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা শুনে নেবেন। কুলাউড়ায় গিয়ে বিশাল মঠ করেছে। মঠ করে শেষ পর্যন্ত আর না, এই বাংলাদেশে আর তার খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বেটা কোথায় উধাও হয়ে গিয়েছে, ভারতেও জায়গা পায় না, আর এদেশেও আর জায়গা পায় না। কি সম্ভব? এইরকম নাম করা গুরু সে প্লেনে ছাড়া চড়ে না। এ নাম করা গুরু গেল কোথায়? তারা কি খুঁজেই পাচ্ছে না শিষ্য। এইরকম যে গুরু যারা, তারা ওই রকম সেজে গুজে আসে, অগুরুগুলো গুরুরূপ ধারণ করে আসে। রাক্ষসী সে যেমন মায়ের রূপ ধারণ করে এসে উপস্থিত হল, ঠিক সেই প্রকার যাদের সামনে এরা আসে, এরা কেউ সত্যিকারের পরিচয় না। তাই মহামুনি সুখদেব গোস্বামী পরের শ্লোকেই বর্ণনা দিচ্ছেন, সত্যিকারের যদি মাতৃস্নেহ হৃদয়ে নিয়ে কৃষ্ণকে একান্ত আপন বুদ্ধিতে, নিজের পুত্র বুদ্ধিতে যদি সবচাইতে জীবনের প্রিয় বস্তুটা কেউ নিয়ে যদি কৃষ্ণকে দেয়, তাহলে পরে ভগবান তাকে কি সম্পত্তি দিয়ে তাকে কোন জায়গায় নিয়ে রাখবেন, এইটাই বর্ণনা দিচ্ছেন। কিং পুনঃ শ্রদ্ধায় ভক্তা, সত্যিকারে কৃষ্ণকে আপন পুত্রের মতো যদি আপনত্ব বোধে নিয়ে যদি কেউ কৃষ্ণকে সর্বোত্তম প্রিয় বিষয়বস্তু দিয়ে সেবা করে, তাহলে বিষ দিয়ে পুতনা পেয়ে গেল মাতৃগতি। আর যদি সবচাইতে প্রিয় বস্তুটা সত্যি সত্যি মাতৃভাব নিয়ে কেউ যদি গোপালকে ভালোবেসে দেয়, তাহলে ভগবান তাকে কি দেবে, কোথায় নিয়ে রাখবেন ভগবান? এইটাই প্রশ্ন করেছেন। আসুন, এরপর এসে উপস্থিত হয়ে গেল, পুতনা যখন পঞ্চত্ব প্রাপ্ত হলো, ফিরে গেল না আর কংসের কাছে। দ্বিতীয় হায় হায় করতে লাগলো কংস, এবার আমার প্রাণের দায়িত্ব কে নেবে? শকটাসুর নিজের শক্তি প্রদর্শন করে, ও পুতনার বুদ্ধি শুদ্ধি নেই, মহারাজ আমি আপনার প্রাণ রক্ষার দায়িত্ব নিয়ে যাচ্ছি। ওই একটুখানি বাচ্চা ছেলে তো, এই সবে তো মাসখানেক বয়স হচ্ছে, আচ্ছা আমি গিয়ে এমন কাণ্ড ঘটাবো, ওর টিপেই মেরে দেব আমি।
শকটাসুর এসে উপস্থিত হলো। নবমণ্ডল থেকে দেখে বুঝলো এই সেই ছেলেটা দোলনার তলায় শোয়ানো আছে। তো কোথায়? কোল দোলনার তলায় না, শকটের তলায়। শকটের তলায় ছোট্ট একটা কাঠের দোলনা তৈরি করে রেখেছে নন্দ মহারাজ। পুত্রের জন্যে পূর্ব থেকে প্রস্তুত করা ছিল। ভয়ঙ্কর গরম আর ভয়ঙ্কর শীত ব্রজেতে। মনে রাখবেন, গরমের সময় এত গরম পড়ে যে মানুষ টিকতে পারে না, এত গরম পড়ে। দিনেও ঘুমাবে না, রাত্রেও ঘুমাবে না। ব্রজেতে থাকা খুব সংকট ব্যাপার। আর শীতকাল আরও কষ্টদায়ক। কেন? হাত পা ফেটে না, রক্ত বেরোবে, রস নির্গত হবে। তখন খাওয়া দাওয়া ভুলে গিয়ে, কারণ জলে হাত দিতে গেলেই তো কান্না আসবে। ওই জায়গাতে, ওই ফাটা জায়গাতে যদি ঠান্ডা জল গরম জল লাগে তাহলে আপনার তো প্রাণ বেরিয়ে যাবে। এই জন্যে শীত যেমন কষ্টদায়ক, গরমও তেমন ভয়ঙ্কর অসহনীয় ব্যাপার। এহেন ব্রজেতে গরমের সময় মানুষগুলো কি করে একটু শীতল ছায়ায় থাকা যায়, এই জন্যে মা যশোদা গোপালের জন্যে ব্যবস্থা করেছে কি একটা শকট গাড়ি, যে গাড়ির মধ্যে ভারী ভারী ধাতুর বাসন কোসনগুলো সব ঢুকিয়ে রাখা হতো। এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যাওয়ার সুবিধে হতো। এই রকম গাড়ির যে বাক্স, তার তলদেশে একটা সুন্দর দোলনা তৈরি করে রেখেছে, ছোট্ট দোলনা। যে দোলনার মধ্যে গোপালকে শয়ন করিয়ে আর বাচ্চাগুলোকে বলেছে তোরা একটু মাঝে মাঝে দোলা দিস। ব্যাস, ওরা একটু একটু দোলা দেয়, দড়ি ধরে টান দেয়। এখন এমতো অবস্থায় কংসের প্রেরিত দ্বিতীয় অসুর শকটাসুর এসে দেখল। আর শকটাসুর দেখে যখন বুঝলো, বলে अच्छा, এই যে काला काला मेरे बहन को मरने वाला, ठीक है उसका बदला लूँगा। তার মানে আজকে এই ছেলেটাকে পঞ্চত্ব প্রাপ্ত করিয়ে আমি প্রতিশোধ নেব। ও করলো কি, ওই শকটের মধ্যে আশ্রয় নিল। উদ্দেশ্য কি? ওই শকটটাকে সব শুদ্ধ নিয়ে, আর ওই পিটপিটে একটুখানি ছেলেটা তো ওই মাসখানেকের ওপরে কিছু বয়স, আর ওর ওপরে এই শকট শুদ্ধ ভারী বাসন কোসন নিয়ে এমন করে চেপে ওকে মাটির মধ্যে ঢুকিয়ে দেব। এখন যেই না শকটের মধ্যে আশ্রয় নিয়েছে লীলা শক্তি, ওকে শুনিয়ে দিয়েছে ভগবান নন্দনন্দনকে, বলে দিল ঠাকুর তোমার নূতন অতিথি কিন্তু এসে গেছে। আচ্ছা, এখন নূতন অতিথি এসে গেছে, তখন কৃষ্ণ কান্না শুরু করেছে। বাচ্চা যেমন কাঁদে, এখন কান্না যখন শুরু করেছে, এই তখন হাত পা ছেটাতে শুরু করেছে। বাচ্চাদের যদি কান্নার আস্তে আস্তে যখন কাঁদে, তখন যদি কেউ না আসে, কোলে না নেয় না, তখন ও রেগে গিয়ে আরও বেশি কান্না করতে থাকে, হাত পা তখন ছেটাতে থাকে। আর ওই হাত পা ছেটাতে ছেটাতে যেই না শকটের গায়েতে ছোট্ট চরণের স্পর্শ হলো, আর সঙ্গে সঙ্গে শকট নভমণ্ডলে উঠে চরকি পাক দিতে লাগলো। নভমণ্ডলে উঠে যখন ওইখান থেকে পড়ল, ওই শকটাসুর সদ্য পঞ্চত্ব প্রাপ্ত হলো। জয় শকটাসুর নিধনকারী নন্দনন্দন ভগবান কি। এই যখন শকটাসুর নিহত হলো, তখন আবার কে আমাকে আমার প্রাণ রক্ষা করবে, কংস হাহুতাশ করতে লাগলো। এরপরে আসছে এক এক করে কাগাসুর, এরপরে আসছে তৃণাবর্ত,
কিন্তু কেউ আর ফিরে যাচ্ছে না। এই সমস্ত অসুরগুলো একের পর আসছে, আর কংসের এক একটা পাঁজরের হাড় যেন ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা। এমতো অবস্থায় ব্রজবাসীরা তখন চিন্তা করতে লাগলো যে নারায়ণের কৃপায় আমাদের লালা কোনো রকমে প্রাণ রক্ষা হচ্ছে, নারায়ণের অপার করুণা। এর মধ্যে বসুদেব পাঠিয়ে দিয়েছে তার কুলপুরোহিতকে, গর্গাচার্যকে। কোথা থেকে? মথুরা থেকে। কেন? বসুদেব তো জানে যে রাতের বেলা আমি ছেলেটা নন্দালয়েতে রেখে এসেছি। একমাত্র বসুদেব আর দেবকী ছাড়া তো আর কেউ জানে না এই রহস্যের কথা। তো বসুদেব মনে মনে এটাই বিচার করেছে, তাই তো ছেলেটা তো আমার, আর আমি ক্ষত্রিয়, আর ওই নন্দ মহারাজ বৈশ্য। সুতরাং আমার ছেলে যখন আমি যজমান দিয়ে ক্ষত্রিয় জনচিত ভাবেতে ওর নামকরণ সংস্কারটা তো করা দরকার। গর্গাচার্যকে তাড়াতাড়ি ডেকে বললেন, হে মণিবর, তাড়াতাড়ি যান, যজমান তো আপনার, আপনি এর নামকরণ সংস্কার আদি করে দিয়ে আসুন। তা না হলে এ তো আপনার ওই নন্দ মহারাজ বৈশ্য জনচিত সংস্কারেতে তা সংস্কার করবে, শিগগিরই যান। আর গর্গাচার্য এই বসুদেবের দ্বারা প্রেরিত হয়ে চলে এলো নন্দালয়েতে। এসেই জোরসে জয়ধ্বনি দিলেন, জয় নন্দ মহারাজ কি। এই নন্দ মহারাজের যেই জয়ধ্বনি দিয়েছে না, আর নন্দ মহারাজ বাইরে এসে দেখেন যে মহামণি গর্গ, ও সৌভাগ্য আমার। সাষ্টাঙ্গে প্রণিপাতের মধ্যে দিয়ে নন্দ মহারাজ গর্গমণিকে প্রণাম করে পাদ্যর্ঘ্য দিয়ে পূজা করে বসতে জায়গা দিলেন। ওহো হে মহারাজ, আমার বড় সৌভাগ্য যে আপনি কৃপা করে আমার ভজন কুটিরে চরণধুলি দিয়েছেন। মহারাজ, এই জগতে আপনাদের মতো মণিবৃন্দ নিজের কোনো রকম স্বার্থসিদ্ধির জন্যে গৃহস্থের দরজায় যায় না। মহৎ বিচলনাং নৃণাং গৃহীণাং দীনচেতসাম নিঃশেষায় ভগবান নান্যথা কল্পতে কচিত। তার মানে আপনারা নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্যে গৃহস্থের দরজায় আপনি যান না, এ আমি জানি। সুতরাং আমার পরম সৌভাগ্য যে আপনি কৃপা করে আমার এই গৃহস্থের গৃহেতে আপনি চরণ ধুলি দিয়েছেন। তা যদি দিয়েছেন তাহলে কৃপা করে আমার পুত্র দুটির একটু নাম সংস্কার করে দিয়ে যান। এই যখন বলা, তখন গর্গাচার্য বললেন, খবরদার মহারাজ, আমাকে এই আদেশ করবেন না। কেন না, আমি যদি আপনার পুত্রের নামকরণ সংস্কার করে দিয়ে যাই, নিশ্চয়ই ওই দুষ্ট কংস সন্দেহ করবে যে নিশ্চয়ই বসুদেব তার ছেলেটাকে ওই নন্দালয়ে রেখে এসেছে, এই জন্যে গর্গমণি গিয়ে তার এই নামকরণ সংস্কার করে দিয়ে এলো। সুতরাং মহারাজ, আপনার ছেলের তাতে মঙ্গল হবে না। কিন্তু মুনিবর তো এই কাজ করবার জন্যে গিয়েছেন, তাহলে কেন না না করছে? বলে গোপনীয়তা রক্ষার জন্যে। হে মহারাজ, শুনুন শুনুন, কেউ জানতে পারবে না। আপনি একেবারে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে চুপি চুপি এই গোয়ালের এক কোনায় আমি এখনই নিকিয়ে পুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি, আমার ছেলে দুটোর একটু নামকরণ সংস্কার আপনি করে দিয়ে যান। মহন্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পর ঘর। পরের দরজায় দরজায় অর্থাৎ গৃহস্থের দরজায় আপনার মতো সাধুরা কেন ঘুরে বেড়াচ্ছেন?
বলে মহন্তের স্বভাব এই জগতে গৃহস্থ জীবগুলোকে উদ্ধার করবার জন্যে আপনাদের মতো মহর্ষি দেবর্ষিরা গৃহস্থের দরজায় দরজায় ফিরে বেড়ায়, নিজেদের কোনো স্বার্থসিদ্ধি না। সুতরাং হে মনিবর, আপনি কৃপা করে আমার পুত্র দুইজনের নামকরণ সংস্কার করে দিয়ে যান। তাহলে মহারাজ শুনুন, একদম চুপি চুপি, কোনো কাকপক্ষীতে যেন জানতে না পারে, আপনি সেই ব্যবস্থা করুন। তাড়াতাড়ি সমস্ত মাঙ্গলিক উপাচার নিয়ে ধান, দুধ বা সপ্ততীর্থের জল, যমুনার জল, গঙ্গার জল আদি নিয়ে মাঙ্গলিক উপাচার নিয়ে সমস্ত সব এই দুই পুত্রকে নিয়ে দুই মা তাড়াতাড়ি এসে উপস্থিত হলেন। কিন্তু যশোদা রোহিণী একটা যুক্তি করেছেন। কি? এই দেখ দিদি, কার ছেলের নাম কি করে, এই বুড়ো সাধু, তার তো ঠিক নেই। তুই একটা কাজ কর, আমার ছেলেটাকে তুই কোলে নে আর তোর ছেলেটাকে আমার কোলে দে, দেখি তো বুড়ো সাধু কার ছেলের নাম কি রাখে। এই না চিন্তা ভাবনা করে দুই মা দুই ছেলেকে পাল্টাপাল্টি করে নিয়ে বসেছে। তার মানে রোহিণীর কোলে রয়েছে কৃষ্ণ আর যশোদার কোলে রয়েছে বলরাম। দুই মা এমনি করে পাল্টাপাল্টি করে নিয়ে গিয়ে গোয়ালের এক মাথায় নিকিয়ে পুছিয়ে ওখানে বসেছে। গর্গমুনি গিয়েই চোখ বুঝে দেখলেন, ও আচ্ছা এই ব্যাপার করেছ। আচ্ছা কেন না, যশোদার গায়ের রঙের সঙ্গে তো এই ছেলের গায়ের রঙের কোনো মিল নেই তো, আর রোহিণীর গায়ের রঙের সঙ্গে রোহিণীর ছেলের তো গায়ের রঙের মিল নেই। চোখ বুঝে দেখে নিলেন, ও আচ্ছা এই ব্যাপার। মহারাজ, হে নন্দ মহারাজ, অয়ং হি রোহিণী পুত্র রময়ান সুহৃদ গুণাই। মহারাজ, এই যে যশোদার কোলে যেই যে ফর্সা ছেলেটা না, এটা তো যশোদার ছেলে না। অয়ং হি রোহিণী পুত্র রময়ান সুহৃদ গুণাই। মহারাজ, এই ছেলেটা তো রোহিণীর গর্ভজাত সন্তান, আর এই ছেলেটা আপনার জ্যেষ্ঠ পুত্র নিশ্চয়ই। মহারাজ, এই ছেলেটার প্রথম নাম হলো, এই রোহিণী নন্দনের নাম হলো প্রথম রাম। কেন না, রময়ান সুহৃদু গুণই। এই জগতের সমস্ত আত্মীয় পরিজন জগৎবাসীকে পরমানন্দ দান করবে। এর হৃদয়টা এত উদার, এত মহান, এই জগৎকে সকলকে আনন্দ দান করবে। এই জন্যে প্রথম নাম হলো এ রাম। মহারাজ, এর শরীরে না ভীষণ শক্তিশালী সহস্র সহস্র হস্তির বল এর শরীরে। এই কারণে এর দ্বিতীয় নাম হবে বলাধিক্ষাত বলংবিদু। বলের আধিক্য হেতু এর দ্বিতীয় নাম হবে বলদেব। মহারাজ, কেহ কেহ এর দুইটো নামকে একত্র করে সংযুক্ত করে সম্ভাষণ করবেন বলরাম বলে। মহারাজ, আপনার এই ছেলেটার না আরও একটা নাম আছে, 3 নম্বর নাম। কি নাম না মহারাজ, যদুনাং পৃথক ভাবাত সংকর্ষণম সন্তুত। মহারাজ, এই যে বিরুদ্ধ ভাবাপন্ন যে যাদব গোষ্ঠীর মধ্যে অনেক রকম মানুষ রয়েছে না, এই সকলের মধ্যে সম্প্রীতি সংস্থাপন করে সকলকে একই যাদব ছায়াছত্রতলেতে এদেরকে আনয়ন করবে। এই জন্যে এর 3 নম্বর নাম হলো সংকর্ষণ। মহারাজ, আপনার এই যে কালো ছেলেটা ওই যে রোহিণী মায়ের কোলে রয়েছে,
এই কালো ছেলেটার ব্যাপার স্যাপার সম্পূর্ণ আলাদা। মহারাজ, আপনার এই কালো ছেলেটার না প্রত্যেক যুগে যুগে গায়ের রং পাল্টায়, বুঝতে পেরেছেন? আসন বর্ণাশ্রয়, হ্যাঁ, যস্য অনুযুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গতা। মহারাজ, সত্য যুগে আপনার এই কালো ছেলেটার গায়ের নাম রং ছিল একেবারে ধবধবে সাদা, আর ত্রেতা যুগে আপনার এই ছেলের গায়ের রং হয়েছিল রক্তবর্ণ। দাপর যুগে আপনার এই ছেলের গায়ের রং ছিল পীতবর্ণ। মহারাজ, এই দাপরের শেষ ভাগে আপনার এই ছেলের গায়ের রং যেহেতু হয়েছে কৃষ্ণবর্ণ, এই জন্যে এখন আপনার এই ছেলের নাম হবে কৃষ্ণ। মহারাজ, আপনার এই ছেলেটাকে না জগতের সবাই অত্যন্ত আদরের সঙ্গে প্রীতি সহকারে সম্ভাষণ করবে, আর যে যে নামেতে সম্ভাষণ করবে সে আদর করে একটা করে নাম দেবে। এই ব্রজের ঘরে ঘরে না আপনার এই ছেলেটা নবনীত হরণ কার্য করবে। এই জন্যে ব্রজগোপীগণেকে মধুর সম্ভাষণে ডাকবে, আহ্বান করবে ননীচোরা বলে। এই কারণে এ নামের কোনো সীমা সংখ্যা নাই, যে আদর করে ডাকবে সে একটা নাম বার করবে। সুতরাং এই প্রকারেতে আপনার এই ছেলের বহু নাম সম্ভাষণ করবে। আপনারাও তো করেন কৃষ্ণের অষ্টতর শতনাম যারা পড়ে। সুতরাং একটি নামকরণের ছোট্ট একটি কীর্তন করে কহে গোবিন্দা কই গোপালা, বলো গোবিন্দা বলো গোপালা। राधा ने श्याम कहा मीरा ने गिरिधार, अरे राधा ने श्याम कहा मीरा ने गिरिधार, कृष्णा ने कृष्ण कहा तुम जाने नाटवार। अरे ग्वालो ने गोपाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला। बोलो गोविंदा बोलो गोपाला, बोलो गोविंदा बोलो गोपाला। तो कहती है सुनो कन्हैया, মা যশোদা কই চলে আসেন। মা যশোদা কৃষ্ণকে কি বলতেছে? কানাইয়া, কানা, কানা বলে ডাকে সবসময়, কানা। मैया तो कहती है सुनो कन्हैया, मैया तो कहती है सुनो कन्हैया, घनश्याम में कहती है बलराम भैया। अरे सुरा की अरे सुरा की आंखों की तो उजाला, मैं तक हूँ सावरिया बांसुरी वाला,
এত বহু সাবেরিয়া মা সরি বলো বলো গোবিন্দা বলো গোপালা বলো গোবিন্দা বলো গোপালা আরে কই কাহি